জুলাই সনদের বাস্তবায়ন আগামী ফেব্রুয়ারির আগে হওয়ার চান্স খুব কম। আসসালামু আলাইকুম। আমার পুরো নাম লাইফুর রহমান রাখি। এই কারণে আমি খুব কথা বুঝে শুনে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি জুলাই সনদের বাস্তবায়নে। এটার বিষয়ে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিব। আপনারা যারা সভাপতি আছেন তারা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি বিভিন্ন স্টেশন ব্রাঞ্চের সাথে যুক্ত আছি, আমার তথ্য অনুযায়ী জানতে চাই। এই রুমে দেখেন ফ্যান কয়টা? তিনটা। কিন্তু সবাই বলতেছে ফ্যান চলতেছে, কিন্তু ফ্যান কিন্তু চলতেছে না। ফ্যান কিন্তু আছে তিনটা। আপনারা বাতাস পাচ্ছেন? আমিও পাচ্ছি। এর কারণ কি আমরা সবাই জানি। জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা পরিষ্কার ভাবে আমি জানতে চাই। এতে আমাকে কেউ প্রশ্নবিদ্ধ করুক বা না করুক, আমার বক্তব্য 25শে অক্টোবরের পরে আজকে হচ্ছে নভেম্বরের 12 তারিখ। প্রত্যেকটা সিরিজ যাচ্ছে, আপনারা একটু খেয়াল করবেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারি ক্যাবিনেট গুলোতে এই বাস্তবায়নের জন্য যে ইনভার্ট করা বা মানুষকে যে প্রভোকেশন করা, মানুষকে যে এগিয়ে নিয়ে আসা, এই কাজটা কিন্তু সনদ বাস্তবায়নের ঘোষণার পর থেকে এখন পর্যন্ত নাই। তার মানে একটা দেশ 2 মাস কি অন্ধকারে ছিল? আচ্ছা, মিলিটারি ডিফেন্সের কথা আপনারা জানেন। এটা বর্তমানে এখনো কিন্তু ঘোষিত ম্যাজিস্ট্রেট ক্ষমতা বিচারিরা আছে। তাই বাস্তবায়ন নিয়ে আপনি যখন কথা বলবেন তখন আপনি অবশ্যই চিন্তা করবেন যে যারা এই ঘোষণা দিচ্ছে তাদের গত ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তাদের কোনো ভূমিকা আছে কিনা। ভূমিকা নাই, সরকারি প্রজেক্ট প্রোফাইলেও নাই, পিপিতেও নাই, কোনো অবস্থাতেই নাই। তারা কিছু কিছু ক্ষেত্র তারা এগিয়ে এসেছে এবং তারা এটাকে বলতেছে জুলাই সনদ বাস্তবায়ন করছে। আরেকটা কি হবে, ইলেকশন করতে চায় যারা নিজেকে বিরাট বড় মনে করে, তাদের যোগ্যতায় মনে করে, তাদের মাথার চুল দিয়ে মনে করে, কেউ গাড়ি দিয়ে মনে করে, কিন্তু তাদের ইলেকশন করার যোগ্যতা নাই। কারণ সে তো নিজের ঘরে মানে ডান হাতে খেয়ে হাতটা ধুইতেই শিখে। এখানে আমরা সমবেত হয়েছি কোনো বক্তব্য দেওয়ার জন্য না, একজন আরেকজনকে অ্যালার্ট করার জন্য। এই বিষয়টা আমি উল্লেখ করব, যারা এখানে আসছে তারা আমাদের আগামী ইলেকশনের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব, জোটকে টিকিয়ে রাখা খুব জরুরি। ডে বাই ডে দিনের পর দিন দেখছি যে আমাদের উপস্থিতিটা কমে যাচ্ছে। তার মানে যারা কিছু নেতৃবৃন্দ ছিল তারা ওই যে নোয়াখালী টাওয়ারের পাশে আমরা এক রেস্টুরেন্টে বসছিলাম, আজকে এখানে একত্রিত হয় নাই, কারণ তারা বুঝে গেছে তারা ওইভাবে আগামী তারা এমপি হয়ে যাবে। সুতরাং যারা আজকে অনুপস্থিত আছে তাদেরকে আপনারা করবেন। আর এটা বিষয়টা মনে রাখবেন, জুলাই সনদের বাস্তবায়ন আগামী ফেব্রুয়ারির আগে হওয়ার চান্স খুব কম। এটা চ্যালেঞ্জ না, এটা হচ্ছে নিরীক্ষায় বলছে। আমার কথাটা আপনারা মিলিয়ে দেখবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।